পিরোজপুরের নেসারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরের মাছ বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় 50টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভোর 5:30টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বরিশাল, বানারীপাড়া, পিরোজপুর, কাউখালী ও নেসারাবাদ ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 3 ঘন্টার চেষ্টা চালায়। জানা যায়, ভোর রাতে বাজারের মাসুদ নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইক থেকে আগুন নেভাতে এলাকাবাসীর সহায়তা চাওয়া হয়। একই সঙ্গে নেসারাবাদ ফায়ার সার্ভিসকে ফোন দিলে প্রথমে নেসারাবাদ ফায়ার সার্ভিস, পরে বরিশাল, বানারীপাড়া, পিরোজপুর ও কাউখালী ফায়ার স্টেশনের কর্মীরা এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আগুন নেভানোর কাজ করেন। ততক্ষণে বাজারের প্রায় 50টি দোকান পুড়ে যায়। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সারা দেশের মতো রংপুরেও ধর্ষণের সংখ্যা বাড়ায় ছিনতাই, ডাকাতি, ধর্ষণ সহ সকল অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট তাজহাটের শিক্ষার্থীরা। দুপুরে রংপুর মহানগরীর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট তাজহাটে এই মিছিল করেন তারা। এতে অংশ নেয় প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী। এই সময় শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদ ও দর্শকের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। দর্শকের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি জানান তারা। যতক্ষণ পর্যন্ত তাদের গ্রেফতার করা না হবে, তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা। পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুর নগরীর বিভিন্ন পয়েন্টে সাশ্রয়ী মূল্য টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীতে ঘুরে দেখা গেছে 200 জন করে কার্ড ব্যতীত নগরীর প্রেস ক্লাব চত্বর, শাপলা চত্বর, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সহ বিভিন্ন পয়েন্টে চিনি 1 কেজি 70 টাকা, মসুর ডাল 2 কেজি 120 টাকা, ছোলা 2 কেজি 120 টাকা, ভোজ্য তেল 2 লিটার 100 টাকা, খেজুর 500 গ্রাম 77 টাকা 50 পয়সা, মোট 487 টাকা 50 পয়সায় টিসিবির পণ্য বিক্রয় করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। এ সময় বক্তারা বলেন, নিত্যপণ্যের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা বাজার করতে হিমশিম খাচ্ছি। রমজান মাস আসলেই স্বল্প মূল্যে নিত্যপণ্য বিক্রি করা হয়। তারপরে আবারও বেশি দামে নিত্যপণ্য কিনতে হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে ভোজ্য তেল ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আনার দাবিও জানান তারা।